আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার হেলমেট। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার হেলমেটে মোটো ব্লগিং সেটআপ। তো আমার এখানে আছে মোটরসাইকেল হেলমেট মাউন্ট টেলিসিনের, আর এটা হচ্ছে সানি লাইফের একটা মাইক্রোফোন। আর এই যে আমার এটা হচ্ছে DJI Osmo Action 3 মোটো ব্লগিং ক্যামেরা। আর আমার হচ্ছে হেলমেট। আমি এই হেলমেটে আমার ক্যামেরাটা সেট আপ করে আপনাদেরকে দেখাবো। তো আমি ফার্স্টেই আমার টেলিসিনের যে হেলমেট মাউন্টটা থাকে সেটা আমি আনবক্স করে নেই। এই হচ্ছে আমার হেলমেটের মাউন্ট টেলিসিনের। এটা হচ্ছে ফ্লেক্সিবল মাউন্ট। হ্যাঁ, এই যে এখানে আমি হেলমেটের সামনে হচ্ছে ইচ্ছে মতো আমার ফ্লেক্সিবল অনুযায়ী এটা সেট আপ করতে পারবো। আর হেলমেটের মাউন্টের জন্য একটা স্ক্রু দেওয়া আছে। তারপর এটা একটু সাইডে রেখে দেই বক্সটা। এখন এই সানি লাইফের এই মাইক্রোফোনটা আমি আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা খোলার পরে এটা ফার্স্টে একটা পাউচ আসে। তো পাউচ থেকে হচ্ছে আমাদের মাইক্রোফোনটা বের হবে। এই যে আমাদের সানি লাইফের মাইক্রোফোন। আচ্ছা, তো এগুলো রেখে আমরা এগুলো একটু সাইডে রেখে দেই। আর এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। এই ম্যাগনেট মাউন্টটা এটা হচ্ছে ক্যামেরার নিচে থাকে। এটা আমি দেখাবো আপনাদেরকে সব কিছুই আস্তে আস্তে। তো ফার্স্টে হচ্ছে আমি আমার হেলমেটের এখানে যে একটা গার্ড থাকে সেটা খুলে নিয়েছি, চিন গার্ড বলে সম্ভবত এটাকে। আর হেলমেটটা হচ্ছে LS2। আর নোজ গার্ডটা আমি অনেক আগেই খুলে রাখছি হেলমেট কেনার সাথে সাথে। এই মাউন্টটা সেট আপ করে আপনাদেরকে দেখাই। মাউন্টটা হচ্ছে আমার এখানে বসবে। তো এখানে বসলে হচ্ছে যে এটা ব্লক হয়ে যাবে, কিন্তু তারপরও কিছু করার নাই। তো সেট আপ করতে গেলে আমার এটা এখানেই বসাতে হবে। তো এটা হচ্ছে যেহেতু ফ্লেক্সিবল মাউন্ট, তো এটা আমি খুব সহজেই ইজিভাবে এখানে সেট আপ করতে পারবো। হ্যাঁ, এইভাবে আমার হেলমেট এটা সেট আপ হবে। তো আমি এটা সেট আপ করে আপনাদেরকে দেখাই। আর এখানে যে চিন মাউন্টটা থাকে, এই যে হেলমেটের এই চিন গার্ডটা, তো চিন গার্ডটা অনেকে এখান থেকে কেটে নেয়। আমি এখান থেকে কাটবো না। তো এর ভিতর দিয়ে আমি হচ্ছে এটা সেট আপ করবো। তো আপনারা দেখতে থাকেন। তো এখানে হচ্ছে এটা এভাবে সেট আপ করবো। তো এটা লাগিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে লাগানো হয়েছে এটা। আর আমি এইখানে যে একটা, এটা হচ্ছে শুধু এখান দিয়ে হচ্ছে লাগিয়ে দিব। তো লাগানোর পরে এই যে দুই স্টেপের মাঝখান দিয়ে হচ্ছে এটা যাবে, তাহলে হচ্ছে এটা আমার কাটতে হবে না এখান দিয়ে। তো এই যে এটা এইভাবে হবে। যে দেখেন এইখানে হচ্ছে একটা, দুইটা, এইখানে তিনটা, চারটা, আর
আর এই ভিতরে হচ্ছে একটা 5টা গার্ড। তো এই গার্ডগুলো আমি এভাবে শুধু হালকা করে চাপ দিলে লেগে যাবে। এই হচ্ছে এখানকার গার্ড লাগানো শেষ। এই যে তো এখন হচ্ছে মাইক্রোফোনটা সেট করব। মাইক্রোফোনটা সেট করব আমার হচ্ছে যে এইখান দিয়ে, যাতে আমার একদম মুখের সামনেও না থাকে, গালের পাশে থাকে, তাহলে হচ্ছে আমার কথা বলতে অসুবিধা হবে না। এই মাইক্রোফোনটা আমি হচ্ছে সেট আপ করতেছি এখান দিয়ে। এটা আমি এই যে এখান দিয়ে সেট আপ করবো। মাইক্রোফোনটা সেট করার আগে আমি আমার ক্যামেরার ম্যাগনেটটা এখানে সেট করে দিই, তাহলে হচ্ছে একদম আমার সুবিধা হবে যে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে মাইক্রোফোনের সাউন্ডটা ঠিক মতো যাবে কিনা আমি বুঝতে পারবো সেটা। এই আর হচ্ছে এই যে ম্যাগনেটটা এইখানে হচ্ছে শুধু বসায় দেব। তো ওকে, এখন আর এটা নড়তেছে না, একদম ওকে। এটা আমি যখন ভিডিও করব তখন সেট করে দেওয়া যাবে। এটা আমার মাইক সেট আপ করা শেষ। তো মাইকটা আমি দেখি যে এই পাশ দিয়ে এখানে, কারণ আমার প্যাডিংয়ের ভিতরে কোথাও হচ্ছে এই দিক দিয়ে আমি স্পেস পাই নাই আমার মাইক দেওয়ার। তো মাইকটা এখানে দিয়ে বাকি তারগুলো আমি প্যাডিংয়ের ভিতরে দিয়ে দিছি এই জায়গায় এখানে। আর ওইখান থেকে হচ্ছে যে আমার ক্যামেরাতে আসবে সেটিং। এই হচ্ছে আমার ক্যামেরা সেটিং, মোটো ব্লগিং সেট আপ। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলের ভিউ আর ভয়েসটা কেমন আসে। এই এখন আসি হচ্ছে দিয়াবাড়ি। তো জানি না মাইকের সাউন্ড কেমন আসতেছে, আশা করি ভালো। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এই মাইক দিয়ে ট্রাই করতেছি। শীত আসতেছে আসতেছে, আবহাওয়াটাও খুব ভালো। এইখানে ইউটার্নটা এইভাবে না দিয়ে একদম অন্য জায়গা থেকে দিলে বেস্ট হতো, কারণ একদিকে গাড়ি আসতেছে আরেক দিকে আসতেছে না, সিগন্যাল লাইট নাই কোনো। আবার কি কাজ রোডের, রাস্তার সাইডের বালিগুলা এগুলা সব সরানো দরকার। বালি অনেক গাড়ি যায়, যেটার কারণে এই যে বালির কারণে অনেক সময় ঠিক রাতের বেলা হোক অথবা অন্য কোনো বড় গাড়ি গেলে তাতে একদম ওভারটেক করতে গেলে সাইড ঘেঁষে যায়। তো তখন হচ্ছে যে বালিগুলো উঠতে থাকে।
জিক্সের 3 পার্টের হ্যান্ডেল বার দিছে। যে বালিগুলো কত মানে মেইন রোড পর্যন্ত চলে আসে, আর এইখানে তো অনেক বালি। বালিগুলা হচ্ছে আগে সিটি কর্পোরেশনের উচিত যেগুলা সরানো, যদিও মেইন রোডে না, কিন্তু এগুলা দেখতেও খারাপ দেখা যায়, আর হচ্ছে এগুলো সমস্যা হয়। এই বড় ইউটার্নটাতে ঘুরতে ভালোই লাগে আমার কাছে। এই স্পিড ব্রেকার দিছে, আর এই পাশের রাস্তাটা তো মাশাআল্লাহ, যে দিয়াবাড়ি যাওয়ার, উত্তরা ময়লার মোড়ের পর থেকে হচ্ছে দিয়াবাড়ি যাওয়ার রাস্তাটা তো মাশাআল্লাহ খুবই, মেন হলে ঢাকনাগুলো এগুলা রাস্তার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া দরকার ছিল একটু উঁচা করে, এগুলো একটু নিচা, তো নিচু হওয়ার কারণে অনেক সময় উপর দিয়ে গেলে গাড়ি জাম্প মারে এই অবস্থা হয়। এই যে একটা, যদি জ্যাম না থাকে তাহলে এক টানে যাইতে পারবো, এক টানে বের হয়ে যেতে পারবো। আশা করি এটার সাউন্ডটা ভালো আসতেছে, কারণ এটাই আমার ফার্স্ট, এটা আমি অনেক অনেক জায়গায় রিভিউ দেখে তারপর এটা হচ্ছে নেয়া হয়েছে। আর আমার অ্যাকশন ক্যামেরার সাথে টাইপ সি মাইক্রোফোন, অনেক জায়গায় দেখলাম যে ওই স্যামসাং এর ইয়ারফোন দিয়ে তারা কানেক্ট করে, কিন্তু ওইটা লং লাস্টিংও না, প্লাস হচ্ছে এই কথা বলে যে কমফোর্ট ফিল করা যায় ওরকম না, কিন্তু ওইটার সাউন্ডও ভালো আসে। টাইপ সি ইয়ারফোন যেটা, আমার কাছে মনে হয় যে ইয়ারফোন থেকে একদম এই মাইক্রোফোন এগুলা, এটা ইউজ করাই বেটার, এটার কোনো ঝামেলা নাই। এই আবদুল্লাপুর টু আশুলিয়া যে রাস্তাটা, এটা এই বালির কারণে হচ্ছে পানি দিছে, পানি দেওয়াতে আরো কেমন যেন পিছলা পিছলা হয়ে গেছে রাস্তাটা। এই যে কি একটা অবস্থা রাস্তার, এই যে বালি দিয়ে অবস্থা পুরো খারাপ। বাইক একদিন ওয়াশ করার পরে যদি একদিন এই এই রোড দিয়ে একটু আসা যায়, কনস্ট্রাকশন এরিয়া তো, এই কারণে এই তো ঝামেলাটা হয়। এটার আগে দিয়ে যারা বাস গাড়িতে আছে তাদের তো অবস্থা খুব খারাপ। পুরো ঢাকা শহর থেকে যারা আসে, যে জ্যামে বৈশা থাকে, আবার এইখান দিয়ে আসার সময় এই জ্যামে পড়লো তারা। তো জানাবেন কিরকম হচ্ছে, আশা করি
ইয়ারফোনটা সাপোর্ট দিবে ভালো?